বেতন পাই না, কোনো কিছু পাই না, আমি কি খায় বাসি। আর মনে করেন কষ্ট, আজকে একটা ছেলে আমার 20 টাকা আমি নাস্তা খাইছি, আর আমি কোনো খানা খাইছি না। স্যার এমনি কি একটা মানুষ কেমনে চলে, আমরা গরিব মানুষ, কি বুঝলাম কিছু নাই। জানুয়ারির 9 তারিখ ময়মনসিংহে ভালুকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা 6টায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকার লোকজনের মাধ্যমে জানা যায়, ভালুকার পৌরসভা কাঠালিয়া এলাকার রোর ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছে। কারখানাটিতে শ্রমিক কর্মকর্তা কর্মচারী মিলে 1357 জন কর্মরত রয়েছেন। শ্রমিকেরা নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আজ বিক্ষোভ শুরু করেন। পরে বেলা 3টা থেকে তারা কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে বিকেল 4টায় ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন প্রশাসনের কর্মকর্তারা। এর আগে গত 9 ডিসেম্বর ওই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিল। সে সময় অক্টোবর মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করছিল কর্তৃপক্ষ। রোর ফ্যাশন লিমিটেডের আইটি বিভাগের প্রধান ফরাদ আহমেদ তখন প্রথম জানিয়েছিলেন কারখানাটির মালিকের নাম মাইনুল ইসলাম। 5ই আগস্টের পর তার ব্যাংক থেকে তেমন সহায়তা পাচ্ছেন না তারা। অগ্রণী ব্যাংকের মাধ্যমে তাদের লেনদেন হতো। আজকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, 2 মাস ধরে বেতন বকেয়া থাকায় তারা তাদের বাড়ি ভাড়া দিতে পারছে না, খাবার কিনতে পারছে না। কোম্পানির লোকজনও বেতন না দিয়ে তালবাহানা করছে। ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝালেও বেতন ছাড়া তারা মহাসড়ক ছেড়ে যেতে রাজি নয়। শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলেও কারখানার কর্তৃপক্ষ থেকে কেউ আসেনি। প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের কথা বলে 19 জানুয়ারির মধ্যে বকেয়া বেতনের আশ্বাস দিলে মহাসড়কের অবরোধ সন্ধ্যা 6টার দিকে শ্রমিকরা প্রত্যাহার করেন।